কাঁচা চাউলের ওয়া 3 টমেটো ব্লেন্ড করিয়ে রে 9 পোলাও 9 বিরিয়ানি আজ শুধু হাতর কামাল দাহিম দে কামাল কামাল হাতর কামাল দেখিতে গেলে তো অবশ্যই একটু ওয়েট করিয়ে রে আর এই 3 মিনিটের ভিডিও পুরা চা করিব নইলে কিন্তু রেসিপির আগামাতা কিছু বুঝিতার নয় যার কারণে একটু সময় ধরে সন প্রথমে এটা হাফ কেজি বাসমতি চাউল দুইরে 10 মিনিট হলা ভিজে রেখি তারপর পানি ফেলে দিয়ে এটা অ্যাড করে দিতে 3 ব্লেন্ড করা টমেটো দেওয়ানোর পরে এখন সুন্দর করিয়ে লড়াচড়া করিয়ে মিক্স করে ফেলিম তারপর আগে গিয়ে চোলা তাইয়ের ফাতিল বইয়ে এড়ে 1 চামচ ঘি দিয়ে ওনারা তো হাতের হাসে বাটার তাহিলেও দিতে পারিবেন ঘি গরম হয়ে যখন এখন বড়র করে ডালি দিয়ে দিয়ে চাউল দেওয়ানোর পরে একটু লড়াচড়া করে অ্যাড করে দিয়ে পরিমাণ মতো লবণ দেওয়ানোর পরে এখন সুন্দর করে লড়াচড়া উল্টাই ফাল্টাই লড়াচড়া করিয়ে একেবারে ঘিয়ের মধ্যে শুকনা করে বাজি ফেলি এভাবে শুকনা করে বাজিলে ওই চাউলের ভিতর ঘিয়ের ফ্লেভার ঢুকিব মানে হয়তো গেলে অন্য লেভেলের স্বাদ হবো আর কি সুন্দর করে বাজি করিয়ে অ্যাড করে দিলাম দে আধা কেজি চাউল হলা আধা কেজি পানি নর্মাল টেপর পানি দিই দেওয়ার পরে এখন সুন্দর করে লড়াচড়া করিয়ে ডাকনা দিয়ে রান্না করে নির চাউল এবার রান্না করে ফেলে তাই 90% শুধু 10% বাকি রাখিবেন দে কিল্লা বাকি রাখিবেন এন নড়াড়া হয়ে নাই এভাবে সুন্দর করে জড়জড়া করে রান্না করে নামাইনি নামানোর পরে চুলার পর আরেকখান ফ্রাই প্যান বসাইয়ে এড়ে ঘি দিতে লং এলাচ ডালচিনি তেজপাতা আবার দিতে ছোট 1 চামচের মতো রান্নার তেল দিবার পরে এখন সুন্দর করিয়ে তেলত ভাজি করিয়ে অ্যাড করে দিতে ছোট 1 বাটি মুরগির মাংস দেওয়ার পরে এখন সুন্দর করে তেলত এখানে উল্টাই ফাল্টাই লড়াচড়া করিয়ে অ্যাড করে দিয়ে দে পরিমাণ মতো আদা রসুন বাটা 1 চামচ আর কি তারপর বড় 1 চামচ পেঁয়াজ বাটা তারপর দিতে পরিমাণ মতো লবণ এখন দিদি আমাদের হাতের নাগালে যা মশলা আছে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া 1/2 চামচের মতো মরিচের গুঁড়া 1/2 চামচের মতো জিরার গুঁড়া আর সাদা কালো গোলমরিচ ফাড়িয়ে দিই ছোট 1 চামচ তাওয়ার করে এখন সুন্দর করে লড়াচড়া করিয়ে রান্না করে নিও অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো আছে রাখিয়ে রান্না করিবেন কিল্লা আয় পানি নদীর আস্তে আস্তে বাফে রান্না করা করবে যাতে মুরগি মাংস ভালো করে সিদ্ধ হয়ে যাবে ফিরে এসে এখন 5 মিনিট পরে আইরে অ্যাড করে দিয়ে হক আস্ত কাঁচামরিচ আর 1 মুঠো মটরশুঁটি দেওয়ার পরে এখন সুন্দর করে লড়াচড়া করিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিও প্রায় 3 মিনিটের মতো এই পর্যায়ে আর মুরগির মাংস অলরেডি 90% রান্না শেষ এখন ফাইনালি অ্যাড করে দিম দে ওই 90% রান্না করা ভাত দেওয়ার পরে এখন চিত উল্টে ফাল্টে লড়াচড়া ডাইলে কি ব্যবহার আগে এভাবে সুন্দর করে লড়াচড়া করিয়ে ভাতের পরে মশলা হন মাংস হন ব্যাগ সুন্দর করে মিক্স করিয়ে লড়াচড়া করিয়ে এখন ডাকনা দিয়ে রেখম দমত দিয়ে রেখম প্রায় 5 মিনিটের মতো তারপর আবার ডাকনা উল্টাই আবার একটু লড়াচড়া করিয়ে ফাইনালি কিছু ধনিয়া পাতা দিয়ে আবার দমত দিয়ে রেখম 3 মিনিটের মতো 3 মিনিট পরে ফিরে আইরা নড়ার দাহের আর রেসিপির ফাইনাল লুকসন মাশাল্লাহ আফু যা হয় তা করে দেখাই দেখেন না আজ আফুর হাতর শুধু কামাল সেবেন দে কি জর হয়েছেন মাশাল্লাহ এখন শুধু হেবার ফালা এত মজার লুবনীয় রেসিপি তাহি আর দ্বারা সম্ভব নয় বই তাহলে এখন আই দোয়াও হেবাল্লা বইজের গই অনরা বেকুনা আল্লাহ বেশি দোয়া করিবেন আর আফুর ভিডিও ভালো লাগিলে অবশ্যই বেশি লাইক কমেন্ট শেয়ার করে আফুরও বেশি সাপোর্ট করিবেন বাই।